গুড মর্নিং। এই যে ভোরের সূর্যকে দিয়েই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। কি দারুণ লাগছে তাই না? পুরো একদম থালার মতো। এমনি একটু ওভারঅল আজকে ঘোলাটে টাইপের আছে। সকালের দিকে বেশ কুয়াশা ছিল, এখন অনেকটাই কেটে গেছে। দেখো, এই হচ্ছে আজকের সকাল। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, 23শে জানুয়ারি, নেতাজির বার্থডে। আর আজকে এখন বাজে এই 7:30 মতো। ম্যাগির আসার টাইম প্রায় হয়ে আসছে, একটু বাকি আছে। সেই ফাঁকে আমি তোমাদের সামনে ঘুরে গেলাম। আবার একটা নতুন দিন। আজকে একটু কুয়াশাচ্ছন্ন টাইপের আছে, একটু ঘোলাটে। বাইরেটা তো তোমাদের দেখালামই। আর সকাল থেকে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আর ক্যামেরাটা অন করিনি, কেননা মোবাইলটায় চার্জও দেওয়া ছিল না। কালকে ঘুমিয়ে পড়েছি আর চার্জ দেওয়া হয়নি। তো এখন চার্জ দিলাম, দিয়ে আর এবার ফুল 100% করে তারপরেই আমি ক্যামেরাটাকে অন করেছি। এরকম সকালে আসলে চার্জটা দিলে না আমার সেই দুপুর অবধি ভালোই চলে, আবার দুপুরবেলা দিই, আবার রাত্রির অবধি ভালোই চলে। এইভাবেই চলছে। তো আজকে 23শে জানুয়ারি, তোমাদের কার কি প্ল্যান, কোথায় কে যাচ্ছ? আজকের দিনে তো অনেকেই আবার পিকনিক টিকনিক অমুক তমুক এইসব করে না, একটা ছুটির আমেজ। আমার তো আর রোজই 23শে জানুয়ারি আর রোজই রবিবার, একই ব্যাপার। রান্না বান্না কি করব, মানে হাঁটতে হাঁটতে জানো শুধু মাথার মধ্যে ঘোরাচ্ছি রান্না বান্না কি করব, কিছুতেই আর বুঝে উঠতে পারলাম না। একবার ভাবছি আজকে আউটসোর্স করবো, তারপর ভাবছি না, শুধু শুধু আউটসোর্স করে ওই বাইরের জিনিস খেতেও ঠিক হেলদিও নয়, আর ইচ্ছেও করছে না। তো কি করব এই ভাবছি। হয়তো একটু বাসন্তী পোলাও করতে পারি, দেখা যাক কি করি। বাসন্তী না হলেও সাদা পোলাও করব কাজু কিশমিশ দিয়ে, এই রকম সব চিন্তা মাথার মধ্যে রয়েছে। মাছটা শেষ হয়ে গেছে, তবে আজকে 23শে জানুয়ারি, আজকে বোধহয় বাচ্চুটা বাজারে যায় না, তো মানে ছুটির দিন তো আমি ওই জন্য ওনাকে আর ডিস্টার্ব করিনি, আবার পরে আনতে দেবো এখন। আর ম্যাগুর খাবার তো সেট আছে, মাংস টাংস তো সব রয়েছে, বাস আর আমার চিন্তা কি। কালকে এটিএমে গিয়েছিলাম, এটিএমে গিয়ে আর টাকা তো তোলা হলো না, এটিএমটা খারাপ। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, আমাদের মেন গেট সিকিউরিটি, সে মানে ওরই গায়েতেই তো এটিএমটা, বললো যে কালকেই টাকা ভরে দিয়ে গেছে। এলাম টাকা ভরে দিয়ে কি লাভ, মেশিনটাই তো চলছে না, কি জ্বালা বলো। গুড্ডিকে বললাম, গুড্ডি বলে তা তুমি আর দুপায়ে গিয়ে একটুখানি এই মোড় থেকে ওই বিবনির কাছে তো অনেক দুটো বোধহয় আছে, আবার আরেকটু এগোলে অজয়নগরে আবার এটিএম আছে 2খানা 3খানা, তো যেতে পারো নি? যে না না, আমি তো মানে ওইভাবে প্রিপেয়ার হয়েছিলাম না, মানে বেরোইনি আর কি। যাব যখন তখন একেবারে বিবনিতে কাজ সেরে কি বলে এটিএম করে তারপরেই ফিরবো। তো যাই হোক, সেটা আবার দেখে শুনে বেরোতে হবে, ওরকমভাবে হুট করে হয় না। সে একা থাকি সেটা একটা আলাদা, ম্যাগিকে রেখে, তাও কালকে ম্যাগি খুব মানে কাঁদছিল, আমি দূর থেকে শুনতে পাচ্ছি। এমনকি রাস্তায় নেবেও, এটা ফার্স্ট ফ্লোর তো, রাস্তায় নেবেও ওর গলার আওয়াজ পাচ্ছি, জানো, এত চেঁচিয়েছে। আর ওপরে খুব জোর আওয়াজ হয় তো, কিন্তু উপায়ও তো নেই বলো। এইটুকুনি যদি না বেরোতে পারি, অন্তত আধ ঘন্টা 45 মিনিট, কালকে তো বেরিয়েছি বোধহয় মিনিট 5-7 তার মতো, সেইটুকু না আমাকে ছাড় দিলে আমি কি করে কি করব, তাই না? অবশ্য মানে ছিল ঠিকই, আর ঠিকই তো থাকবে, বাড়ির মধ্যে রয়েছে, ওই একটু আর কি অভ্যেস তো নেই, যে কারণে একটু কান্নাকাটি করে। উফ, কিরম গরম হচ্ছে জানো তো, আবার এক এক সময় ঠান্ডা হচ্ছে, এটা মানে একটা মিক্সড চলছে। এইতেই ঠান্ডা লেগে যায় জানো, এইতেই শরীর খারাপ হয়। তো চলো এখন কাপড় জামাটা দেখি, চেষ্টা করি চট করে যদি শুকুর দিয়ে দিতে পারি। ম্যাগির আসার কিন্তু টাইম হয়ে যাচ্ছে, ও বাবা এক্ষুনি এসে যাবে। চলো চলো, কাপড় জামাটা খুব তাড়াতাড়ি শুকোতে দিয়ে দিয়েছি, এখনো অবধি ম্যাগি আসেনি। আজকে আসলে বাপির ছুটি আছে তো ড্রাইভিংয়ে, তাই জন্যে ওর খুব একটা তাড়ার ব্যাপারটা নেই, একটু ধীরে সুস্থে ঘোরাচ্ছে আর কি। যাই হোক, চলো একটু বসি, তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলোও দিই। এই যে ফোনটা এখনো অনই করিনি, আজকে ছুটির আমেজ তো, তাই একটু দেরি হচ্ছে। এই যে বসতে না বসতেই ম্যাগু এসে গেছে, ওর হাত পা ধুয়ে নামিয়েও দিয়েছি খাট থেকে, আমার মপ করাও হয়ে গেছে। এই যে মহিলা এসে আমার সামনে বসেছে। তোমাদের সবার ভালোবাসায়, সবার প্রেয়ারে আর ডাক্তারের ওষুধের গুণে ম্যাগি আজকে অনেকটাই ভালো আছে। বসো বসো, অনেক আদর হয়ে গেছে, বসো। হাঁপাচ্ছ বলো, এত ছোটাছুটি করে আসো, এখন হাঁপাচ্ছ। চল
বসো, একটু শান্ত হয়ে বসো, জল খাও। দেখি জামাটা, বসো। এত ছোটাছুটি করে আসে তো, তাও দুবার পড়ে গেল জানো। মানে খাটে উঠতে গিয়ে জাম্প করে ওঠে তো, ওর তো ভীষণ তাড়া জীবনে। সে একবার পড়লো, তুলে ধরলুম। আবার নাববার সময় আমার ওদিকে মপ করা হয়ে গেছে, ওকে অনেকবার বললাম মপ করবার আগে নেবে পড়তে, শুকনো মাটি নাবতে সুবিধা হয় ওর। সে তো কথা শুনলো না। তারপর আমি মপ করে নিয়েছি, তারপর ওই যে মপে জল রয়েছে তো, মানে মেঝেটা তো ভিজে, তার উপর পা স্লিপ করলো। এই এখন এসে একটু আদর খেলো, খেয়ে এখন একটু শান্ত হয়ে বসেছে। আর ওদের ভীষণ না মানে হাইন্ড লেগসগুলো জখম হয়ে যায় জানো তো, একটুতেই মানে প্যারালাইজড হয়ে যায়। খুব মানে সাবধানে রাখতে হয়। এই সিঁড়ি দিয়ে বাপি নামিয়ে নিয়ে যায়, ও ভীষণ সাবধানে করে। আমিও বলে দিয়েছি যে আস্তে আস্তে নামাবে, অত কেননা এর না উত্তেজনার শেষ নেই। এ প্রচণ্ড উত্তেজিত, সব সময় ওর শরীরে উত্তেজনা, যে কারণে মানে বাপিকে দেখে ও তো পাগল হয়ে যায়, প্রত্যেক দিন পাগল হয়ে যায়। তো সিঁড়ি আছে তো আমাদের এখানে, মানে আমার যেহেতু ফার্স্ট ফ্লোর, তাই জন্য ও সিঁড়ি দিয়ে চট করে, যেটা ফায়ার এক্সিট, সেটা দিয়েই নেমে যায়। ওটা সুবিধে হয়, না হলে আবার এলিভেটরের জন্য ওয়েট করে বসে থাকো, এই থাকো। লাপাতে লাপাতে যাবে জানো। বাপিও জানে, বাপি ওকে বকে যে একদম না, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। কে কার কথা শোনে? এখন বয়স কম তো, মানে খুব উত্তেজনা শরীরে। আর ওদের পেছনের পা না ভীষণ চট করে একটুতেই ড্যামেজ হয়ে যায়। আর তারপরে মানে ওই রকম হয়ে গেলে মানে টাচুট বাবা বলতে নেই, মানে কি যে অবস্থা হবে তার নেই ঠিক। মানে আমার এরকম শোনা আছে যে গোল্ডেনদের না ভীষণ হাইন্ড লেগস যেগুলো আছে, মানে ব্যাক লেগস যেগুলো, সেইগুলো একটুতেই মানে পড়ে যায় ওদের। উফ, মাঝে একবার তো সে পড়ে গেছিল, সে অনেক দিন আগের কথা, পায়ে ব্যথা হয়ে গেছিল, তখন মা ছিল, সিস্টাররা ছিল, পায়ে ব্যথা পেয়েছিল, সে ডাক্তার ওষুধ দিয়ে সেই পায়ের ব্যথা সারিয়েছে। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু যাই হোক, সেটা মানে এমনি পায়ের ব্যথা সেরেছে। দেখবো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ওর ওই যে আসে নখ টক কাটতে, তাকে একবার খবর দেবো। নখটা একটু বড় হয়েছে, নখটা বড় হলেও না অনেক সময় ওদের এই আমাদের এই টাইলসের ফ্লোর তো মানে স্লিপ করে, গ্রিপ পায় না। নখটাকে কেটে দিলে তখন ঠিক এ করে, হাঁটতে পারে। তো ওই তারপর পায়ের তলায় লোম হয়েছে, এইগুলো অসুবিধে হয়। ওইটাই জানুয়ারি মাসের শেষটা কেটে যাক, আর তো একটা সপ্তাহ, ফেব্রুয়ারি মাসের প্রথমেই ডাকবো, এসে একটু কেটে টেটে দিয়ে যাবে। তাকে আবার জমের মতো ভয় পায় জানো, তো তাকে একদম মানে পছন্দ করে না। সে ওই এরম এরম ক্লিপার নিয়ে আসে তো, কিন্তু সেই ছেলেটি ভীষণ ভালো, ভীষণ আদর যত্ন করে ওকে মানে কাছে টানে টানে, কিন্তু এই মহিলা তাকে পছন্দ করে না। আর এর যদি তাকে পছন্দ না হয়, হয়ে গেল সে, ওই ধরে বেঁধে করাতে হয় আর কি। যাই হোক, এখন মাটিতে শুয়ে পড়েছে, একটু রেস্ট নিক। আর আমিও এখন বসে পড়েছি। এখন তোমাদের এই মোবাইলটা অনই হয়নি এখন অবধি, মানে করিনি আর কি, হয়নি মানে নিজের থেকে তো আর হবে না, করব তো সেটা করব। এটা অনেক পুরনো মোবাইল তো, মানে চিপলেও চট করে না অন হয় না, একটু টাইম টেকিং ব্যাপার। এই দেখো এখন হলো, কখন থেকে চিপে রয়েছি, এখন হলো। তো যাই হোক, এই হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই। আজকে একটু তোমাদের সঙ্গে আড্ডা গল্প এইসবের মধ্যেই থাকার ইচ্ছে আছে। 23শে জানুয়ারি আমার কি একটু ছুটি নেই বলো? একটু ছুটি আমার, অবশ্য তোমরা বলবে রোজই তো তোমার 23শে জানুয়ারি, রোজই ছুটি। যাই হোক, মানে কাজের জায়গাতে বলছি আর কি, একটু ছুটির আমেজে আছি, একটু তোমাদের সঙ্গে আড্ডা গল্প এইসব করেই কাটাবো ভাবছি। তাই বা কেন, খারাপ কি বলো? এক একদিন তো গল্প আড্ডাও করতে ইচ্ছে হয়, তাই না? আর তোমরা মানে সামনে থাকলে তো গল্প আড্ডাই হতো, সেটা না হয় ক্যামেরার মাধ্যমে হচ্ছে, একই ব্যাপার। চলো শুয়ে থাকো। ওই নিচে কে কথা বলছে করছে, ওই এখন সব সুইপাররা আছে তো, মানে ঝাড়ু টাড়ু দেয় রাস্তা, ব্যাস অমনি। এই দেখো, শুয়ে থাকো বাবু, হ্যাঁ শুয়ে থাকো। ও যে যা কথা বলছে বলুক, তোমার কি? লোক কি কথা বলবে না? কাজ করতে করতে কথা তো বলেই ওরা, তো বলুক, তোমার এত কি অসুবিধে? শুয়ে থাকো, রেস্ট করো। দেখেছ, এখন সজাগ হয়ে আছে, ওই নিচে সব কথা টথা বলছে। আচ্ছা, কেউ কি কথা বলবে না বলো ওর জন্যে? এও তো হয় না, তাই না? হাসি হাসি মুখে এদিক ওদিক দেখছে। যাই হোক, চলো
আমি তো এমনি বকবকে পাবলিক, তারপরে এরকম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে মানে কি বলবো, সুযোগ পেলে তখন তো আর কথা শেষই হয় না। তো এখন একটু রাখি, এখন তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, তারপরে আবার দেখি রান্না, ওই পোলাও করার ইচ্ছে আছে, দেখা যাক কি করি না করি, সঙ্গে থাকো। এই 9টা মতো বাজে, আমি আজকে একটু দেরি করেই রান্নাঘরে এসেছি। গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং করছিলাম, আসলে ওদের অফিসে ফায়ার অ্যালার্ম বেজেছে, মানে ওদের ফ্লোরে কিছু হয়নি, বাট 4th ফ্লোরে মানে সিলিং ভেঙে পড়েছে, মানে এতই ঠান্ডা না বাইরেটা, যে পাইপ বললো ফ্রিজ হয়ে বাস্ট করেছে, তো সেখান থেকে জল পড়েছে। এবার ওদের সব সেন্সার করা রয়েছে সিলিংয়ে, ওই ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার এইসব তো থাকে, তো সেই সব সেন্সে ওরা মনে করেছে, মানে সেন্সারটা মনে করেছে যে আগুন লেগে গেছে, তাই জন্যে ওপর থেকে জল পড়ছে। তো সেই হিসেবে ফায়ার অ্যালার্ম বেজেছে, ফায়ার ব্রিগেডের লোকটোক এসছে, পুরো ইভ্যাকুয়েট করে দিয়েছে হোল অফিস বিল্ডিং। তো ওরা সব রাস্তায় দাঁড়িয়েছিল, তারপরে এত জল স্প্রে করেছে, মানে আগুনের কিন্তু কিচ্ছু ব্যাপার নয়, এত জল স্প্রে করেছে যে শেষে ওদের ম্যানেজার, মানে যে বস আর কি, হেড ওদের ওখানকার, সে বলেছে যে সবাই বাড়ি চলে যাও জিনিসপত্র নিয়ে। ওরা আবার সেই ল্যাবরেটরিতে গিয়ে সমস্ত ওদের যা সব মেশিনারি আছে সেগুলোকে বন্ধ টন্ধ করেছে, লক করেছে, কেননা ওরকম একটা সিস্টেমে চলছে না, তো সেই সবগুলো সব বন্ধ টন্ধ করে ওরা সব বাড়ি চলে গেছে যে যার মতো। তাই আমাকে লিখেছে যে আজকে মানে অনেক আর্লি বাড়ি চলে এসেছি, এরকম ব্যাপার। তো ওই সবগুলোই শুনছিলাম, ওই সবগুলোই মানে শুনছি না, মেসেজে হচ্ছে আর কি। তো ওই সব করতে করতেই না দেরি হয়ে গেছে। যাই হোক, এসে ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, ম্যাগির ভাত বসিয়েছি, ভেবেছিলাম আজকে একটু পোলাও করব, বাসন্তী পোলাও করব, তারপরে ভাবলাম না, অনেক চিনি খাওয়া হয়ে যাবে, মানে এত চিনি না ইচ্ছে করে না একদম খেতে আমার। তাই জন্য কি করি ভাবছি যে একবার ভাবলাম আউটসোর্স করব আজকে কিছু ধোসা টোসা, ব্যানানা লিফ থেকে ধোসা অনেক দিন খাওয়া হয়নি। তারপর ভাবলাম যে ইচ্ছে করছে আবার ইচ্ছে করছে না, মানে ওই তেলাক্ত ব্যাপারটা না অ্যাভয়েড করতে চাইছি, আবার ইচ্ছেও করছে খাই। তার থেকে দেখলাম যে না, লোভটাকে সংবরণ করি, দরকার নেই কিচ্ছু বাইরে থেকে করব না, একটু পরোটা করি আর একটু আলু, মানে সেদ্ধও নেই, আলু একটু তরকারি টাইপের করব, ওই দিয়ে আমার হয়ে যাবে, এইটাই চিন্তা করলাম। কিংবা একটু বেগুন ভাজা করব, যাই হোক করে আমার হয়ে যাবে। তাও ভাবছি যে আলুর তরকারি করব, সকালে আলুর তরকারি করলে সেটা আবার রাত্রির বেলা এক জিনিস আমি আর খেতে পারবো না। তার থেকে ভাবছি যে ওই ঝুরি, আমি ওটাকে না কেবল ঝিরিঝিরি বলি, ওই ঝুরি আলু ভাজা আছে, ওই আর একটু বেগুন ভাজা, এইসব দিয়ে সকালটা আমি পরোটা দিয়ে চালিয়ে নিই, তাহলে আর বেশি রান্নার হ্যাপা করতে হয় না। তো যাই হোক, সেই সবই ভাবছি, মানে এইসব ম্যাগির গুলো করতে করতে ওই সবই মাথায় ঠিকঠাক করছি। গুড্ডি এখন অবধি মেসেজ মাঝে মাঝেই দিচ্ছে, সেইগুলো আবার উত্তর দিচ্ছি, এই আর কি, এই চলছে। পায়রা সন্তানদের অলরেডি খেতে দিয়ে দিয়েছি, 3-4 জন এসে দাঁড়িয়েছিল জানো, খেতে দিয়ে দিয়েছি। তো এখন চলো ময়দাটা মেখে পরোটাটা তো করি, তারপর তার আনুষঙ্গিকটা দেখবো, কোন যা হয় একটা হবে, যা হোক দিয়ে খেয়ে নেবো। চলো, এই যে ঠিক করলাম, পরোটাটা আগে তো তৈরি করি, তো এখানে ময়দা আর আটা মিক্স করে নিয়েছি, পুরো ময়দা নয়, হাফ হাফ নিয়েছি। তো মেখে এই যে বেলে আগে পরোটাটা রেডি করি, এটাই আসল, এটা হয়ে গেলে তারপর আনুষঙ্গিক যা হয় একটা ঠিক জোগাড় হয়ে যাবে। তো চলো চটপট বেলে আর সেঁকে রেখে দিই, একটুখানি অল্প ঘি দিয়ে ভেজে নেবো সেই খাওয়ার আগে। বেলতে বেলতে হঠাৎ না আমার ব্রেড বুড়োর আওয়াজ পেয়েছি, এই দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, ব্রেড বুড়োকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তোমাদের কোনো দিন আর দেখানো হয় না। এই যে এই ব্লু যে ট্যাঙ্কটা মতো রয়েছে, এই ট্রাঙ্কের মধ্যে ওর সব পাউরুটি থাকে, আর এই দুটো থলে ভর্তি করে নিয়ে আসছে। আর এখানে আমাদের মিস্ত্রিদের এই নিচে কাজ হচ্ছে বলছি, এই যে সিমেন্টে জল দিচ্ছে, দেখেছো, আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা মা যে ঘরে ছিল সেই ঘরের জানলা দিয়ে দেখালাম। ব্রেড বুড়োকে ডাকলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্রেড বুড়োকে দেখাতে পারি না। ওই একটা ছোট পাউরুটি নেবো আর একটু আলু ভাজা আনতে বললাম, আজকে আনেনি, বললো কালকে আনবে। আর নিচে কাজ হচ্ছে দেখেছো, কাল বলেছিলাম সিমেন্টের কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে যা উপরে। আজকে মনে হয় মিস্ত্রি আসেনি, ছুটি বোধ হয়, আজকে 23 জানুয়ারি ছুটি নিয়েছে। আর একে দেখো কি হয়েছে, ব্রেড বুড়ো আসবে। চলো
চল চল চলো। এই যে একটা নিয়েছি, এলো ওপরে, কালকে আলু ভাজা নিয়ে আসবে। আমার এই চুলের গাডারটা কিরম আলগা হয়ে গেছে না, মনে হচ্ছে যেন চুলটা খুলেই যাবে, কিন্তু না, ঝুটি করা আছে, আলগা হয়ে গেছে। আর একটা পাক দিলে হতো, সেটা আর দিইনি। যাই হোক, চলো পরোটাটা চটপট সেঁকে নি। আজকে এই যে স্যালাড করব, আর এই যে চপারটা কিনেছিলাম এটা আজকে উদ্বোধন করব তোমাদের সঙ্গে, মানে সামনেই উদ্বোধন করছি, জানি না আদৌ হবে কি। এখানে বেগুন ভাজা হচ্ছে আর স্যালাড করছি, দেখেছো, নতুন ওই মেশিনটা উদ্বোধন করছি, অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখা যাক আদৌ হয় কিনা। যদিও আমি একটু না পাতলা পাতলা করেই কেটেছি, জানো তো, ঠিক ভরসা হলো না যে মানে বড় বড় পিস করে কাটবো, তারপর যদি না হয় বা ব্লেডটা যদি কিছু গন্ডগোল হয়, তাই জন্য একটু পাতলা পাতলা করে বিট, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা এই হচ্ছে আছে। ভেবেছিলাম একটা লঙ্কা দেবো, তাহলে বাবা যদি বেশি ঝাল হয়ে যায় আমি খেতে পারবো না, তো ওইতে দিয়ে করছি, তোমাদেরকে সাক্ষী রাখছি, যদি হয় হবে, না হলে না হবে। এই যে স্যালাডের সবজিগুলো সব দিয়ে দিয়েছি, এবার পুরোটাই দিয়ে দিয়েছি, তাতে আদৌ ব্লেড নড়বে কিনা ডাউট আছে, জানো তো। দেখছি, দেখেছ নড়ছে না, আরও কমাতে হবে, আমার মনে হয় অল্প অল্প করে দিতে হবে, কিন্তু অন্তত পুরোটাই তো করা কথা না, এতখানি জার দিয়েছে, আমি অল্প অল্প করি বা করবো কেন? এই ডিফেক্টগুলোই না এইসব চপারে হয়। আমার আগেও একটা ছিল অন্যরকম, কিন্তু সেটাও সেম প্রবলেম হতো, কিছুতেই হতো না। কতটুকু করে দিচ্ছি দেখো, এই দেখো এইবারে তাও হচ্ছে, তাও আটকে আটকে যাচ্ছে, দেখেছো? খুব একটা সুবিধের আমার ঠিক লাগছে না। দেখো এরম বারবার কি ব্লেড সরিয়ে সরিয়ে ঠিকঠাক করতে হয় নাকি? দেখি এবার হয় কি, এই দেখো এইবার হয়েছে, আবার আটকে গেছে, দেখেছো? এ কী সিস্টেম, তোমরা যারা ইউজ করো তারা একটু জানিও তো যে তোমাদেরও এরকম হয় কি না। তাও তো অনেক পাতলা পাতলা করে কেটে দিয়েছি, বলো, এমন না যে সব মোটা মোটা কেটেছি। যাক, এখন তবু একটু হচ্ছে। ফেরত দেওয়ার দিনও তো চলে গেছে, তাই এটাকেই এখনই এইভাবেই ইউজ করতে হবে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো হয়েছে, আবার খানিকটা হয়ও নি, বাটিতে তুলে রাখি, আবার পরেরটাও নিতে হবে। এরকম হাফ হাফ করে করবো নাকি, তো প্রচুর টাইম টেকিং ব্যাপার। দেখো কাণ্ড। কিন্তু এই যে জারটা দিয়েছে, আমি তো এটাই বুঝতে পারছি না, জারটা তো যথেষ্ট বড়, তার মানে তো অনেকটাই একসঙ্গে করার কথা। এ দেখো এটাতে অল্প একটু দিয়েছিলাম, তাতেও আটকে যাচ্ছে, দেখেছো কি মুশকিল। এই এখন একটু হলো। তোমাদের সামনেই পুরো প্রসেসটা করলাম, দেখলে খুব একটা যে মানে ইজি ব্যাপার তা কিন্তু নয়, মানে খুব একটা ফ্লেক্সিবল নয়, মানে আটকে আটকে যাচ্ছে, তোমরা তো দেখলেই। তোমাদের যাদের এই মেশিনটা আছে তারা একটুখানি আমায় জানিও তো যে তোমাদেরও এরকম আটকে যায় কিনা। আমি প্রথমে তো সবটাই দিয়ে দিয়েছিলাম, দেখলে ভালো করে হলো না, তাই জন্য আবার কমিয়ে অল্প অল্প করে দিয়েছি, তখন হয়েছে, হয়নি তা না। এই দেখো হয়েছে, বাট খুব একটা স্যাটিসফ্যাক্টরি কিন্তু নয়। খুব আমার বেগুন ভাজাটা এই করে হাফ পুড়ে গেল, জানো, এইটা মানে ব্যবস্থা করতে গিয়ে খুব একটা যে স্যাটিসফ্যাক্টরি তা নয়। তবে চলে তো মানে যাবে এবং চালাতে হবেও, কেননা অলরেডি রিটার্নের ডেট ওভার হয়ে গেছে, তাই রাখতে তো হবেই, আর ইউজও করব, এইভাবেই করব, মানে অল্প অল্প করে দিয়ে দিয়ে। যাই হোক, হয়ে তো গেছে, তবে একটু টাইম লাগলো আর কি, আর খুব একটা স্মুথ নয়, তাই না, দেখলাম তাই। আর লকটা আমাকে অনেকে 2-3 জন আমাকে বলেছিলে কিভাবে লক করতে হয়, আমার লকের কোনো দরকার নেই, আনলক করেই আমার ঠিক মতো হচ্ছে না, লক করে আর কি করব। তো আবার ভালো করে ধুয়ে টুয়ে ওখানে শুকোতে দিয়েছি, টেবিলের ওপর রেখেছি, ওটা ভালো করে ড্রাই হয়ে গেলে আবার প্যাক করে রাখবো, যখন দরকার হবে আবার নেবো। তো এই যে স্যালাড করে রাখলাম, এইটা আমার দুবেলার স্যালাড, এটা এক বেলায় তো আমি খেতে পারবো না পরোটা দিয়ে, তো এটা হাফ সকালে খাবো, হাফ রাত্রিরে খাবো। তো এর সঙ্গে একটুখানি ওই অল্প বিট নুন দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে আমার। তো চলো, বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে, আর এর সঙ্গে ওই একটু ঝুরি আলু ভাজা নেবো, ঝুরো আলু ভাজা নেবো, একটু স্যালাড নেবো, আমার দারুণ খাওয়া হয়ে যাবে। এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ব্রেকফাস্টে হচ্ছে আজকে মুড়ি, কড়াইশুঁটি, পেঁয়াজ,
একটু শশা এইসব দিয়ে আমার একটু মানে মুড়ি মাখবো আর কি। তো চলো সেটাই করে নিই আগে, অনেক বেলা হয়ে গেল জানো, 9:40 হয়ে গেছে। এই যে শশা বাদে যা যা বলেছিলাম সবই দিয়েছি, শশার জায়গায় একটু আলু ভাজা দিয়েছি, এই মুড়ি দিয়ে দিলাম, বাস এটাই আমার আজকের ব্রেকফাস্ট। সব কাজ শেষ, এই যে মুড়ি নিয়ে চলে যাচ্ছি এখন, বাজে 10টা বাজতে 2-3 মতো। আজকে আবার একটু দেরি হয়ে গেছে, আর কি করব বলো, ছুটে কোথাও তো আর যেতে হবে না, এইসব বলে সান্ত্বনা দিচ্ছি নিজেকে। তাড়াতাড়ি হয়ে গেলে তো ভালোই বলো। ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, এতক্ষণ একটু চেঁচাচ্ছিল, তারপর এখন শুয়েছে। চলো মুড়িটা মেখে একটু বসি। এতেও একটু আলু ভাজা নিয়েছি, আমার যখন যেটা চলে না তখন সেটা সবেতেই চলে। কড়াইশুঁটি দিয়ে মুড়ি না আমার ভীষণ ভালো লাগে, অল টাইম ফেভারিট। তাও শশাটা দিইনি জানো, দরকার নেই আর শশা দিই, অনেক কিছুই দিয়েছি। এখনো তো ম্যাগির জামাটা এসে পৌঁছয়নি, আজকে 3টে জামা ম্যাগির আসবে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম গুড্ডি একটা সেট দিয়েছে, মানে সেট মানে একটা প্যাকেটে 2টো জামা, আর আমি একটা দিয়েছি, 3টেই আজকে ডেলিভারি হবে। কিন্তু এখনো অবধি তো আসার কোনো ব্যাপার নেই। ভিডিওটাকে আমি এখানে শেষ করে দেবো, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই সেটা দেখাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি আজকের এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।